আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং সাপোর্টে আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একটা বেস্ট সানস্ক্রিন নিয়ে, যে সানস্ক্রিনটা ব্যবহার করলে আপনারও ভালো লাগতে পারে। দেখতেই পাচ্ছেন সানস্ক্রিনটার পিকচার আমি শো করেছি। এটা প্লামের রাইস ওয়াটার অ্যান্ড নাইসিনামেইড 2% হাইব্রিড সানস্ক্রিন। যারা একটা টোন আপ লুক চাচ্ছেন তারা এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারেন। অনেকে বাইরে যাওয়ার সময় একটা টোন আপ লুক পছন্দ করেন। শুধু এই সানস্ক্রিনটা ব্যবহার করেই আপনি টোন আপ একটা লুক আনতে পারবেন। কোনো ধরনের বিবি ক্রিম বা ফাউন্ডেশন ব্যবহার করার প্রয়োজন নেই। এটা মূলত একটা টোন আপ সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা রয়েছে 2% নাইসিনামাইড আর আছে রাইস ওয়াটার। SPF রয়েছে 50। তাই এই সানস্ক্রিনটা আপনাকে যথেষ্ট সান প্রোটেক্ট দিতে পারবে। আরেকটি কথা হচ্ছে, এই সানস্ক্রিন ব্যবহার করলে আপনার ত্বককে মোটেও অয়েলি ভাব করবে না। সাধারণত অন্য যে কোনো সানস্ক্রিন 2 ফিঙ্গার ব্যবহার করার পরে আমাদের ত্বক একেবারে সাদা হয়ে যায়, মুখে ভালোভাবে ক্রিমটা মেশানো সম্ভব হয় না। এই সানস্ক্রিনটা কিন্তু একদমই অন্যরকম। আপনার মুখে খুব সহজেই মিশে যাবে, তেলতেলে হবে না, আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে। একদমই চেহারাটাকে সাদা সাদা করে ফেলবে না, পারফেক্ট একটা লুক দিতে সাহায্য করবে। খুব দ্রুত আপনার স্কিনের সাথে মিশে যেয়ে এই সানস্ক্রিনটা ব্যবহার করতেও আপনার কোনো ধরনের সমস্যা হবে না। খুব সহজেই ত্বকের সাথে মিশে যাবে এবং আপনার মুখে পারফেক্ট একটা মেকআপ লুক দিবে, যেটা অনেক বেশি সাদা না। বাইরে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করুন। বাজেটের ভিতর খুব ভালো একটি সানস্ক্রিন এটি। যারা এখনো ব্যবহার করেননি অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন, ভালো লাগতে পারে। ব্যবহার করতে চাইলে অবশ্যই ভালো একটি পেজ, বিশ্বস্ত একটা পেজ খুঁজে আপনি সেখান থেকে সানস্ক্রিনটা নিতে পারেন, বা আপনার আশেপাশের দোকানেও যদি পেয়ে যান তাহলে অবশ্যই যাচাই বাছাই করে যদি অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যান তাহলে ব্যবহার করুন। আশা করি ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে একদমই ভুলবেন না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে।